খুবই সিম্পল ও সহজ একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি নদীর চেলা মাছ। আপনারা এই মাছটাকে কে কে নামে চেনেন অবশ্যই জানাবেন। তো এখানে আমি মাছ নিয়েছি, সাথে নিলাম এখানে কচু, যেটাকে আমরা কড়ি কচু বা সহ্য কচু যেটাই বলি না কেন। আর এর সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিলাম, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এরপরে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম, আর এরপরে আমি আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ঝালটা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন। এই জন্য হচ্ছে আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, আর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়োটা দিলাম আমার হচ্ছে স্বাদ অনুযায়ী। এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিলাম, আর এরপরে শেষে আমি সরিষার তেল দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটাকে যত ভালোভাবে মাখাবেন এর স্বাদটা কিন্তু ততই হবে। তো আগে আমি এখানে সবজিটা আর হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি, এরপরে মাছটাকে দিয়ে আর একটু আলতোভাবে মেখে নিচ্ছি। তো এই মাখানো ও তরকারিটা কিন্তু মাখানোটাতেই স্বাদ বেশি। আপনি যত ভালোভাবে মাখাবেন তত এই স্বাদটা পাবেন। তো হাতে খুব কম সময় থাকলে আমি যে কাজটা করি, এই ধরনের খুবই সহজ রেসিপিগুলো ট্রাই করার চেষ্টা করি। তো আমার আজকে হাতে খুবই অল্প সময় ছিল, রান্না তেমন সময় ছিল না, তাই আমি এই রেসিপিটা খুব সহজে যাতে হয়ে যায় এই জন্য এটা রান্না করে নিচ্ছি। আর এটা আমি চাপিয়ে দিয়ে বাকি অন্যান্য কাজগুলো সেরে নিতে পারবো। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো কালারটা দেখেন কত সুন্দর এসছে। তো এখন তলাতে যাতে লেগে না যায় এই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কচুটা কিন্তু হচ্ছে খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে কচুটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঝোলটা এই পরিমাণ রাখবো না, তাই আর একটু ঢাকনা দিয়ে আমি এটাকে ঝোলটাকে আর একটু কমিয়ে নিব। তো ফাইনালি আমার এখানে রান্না হয়ে গেছে মাছ আর কচু দিয়ে মাখা মাখা ঝোলের তরকারি। তো আপনাদের কাছে এই ধরনের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।